মুসাল্লিয়ানি কেরাম, আমরা এই দর্সের মধ্যে আপনাদেরকে একটু কষ্ট দেব। কষ্ট বলতে আমাদেরকে অনেক বড় জায়গা থেকে একটু অনুরোধ করা হয়েছে, আমরা যেন দুয়া সংক্রান্ত যে হাদিসগুলা পড়েছি, তো ওনাদের অনুরোধ ছিল হুজুর সব হাদিসগুলাকে যদি আপনি 40-50 মিনিটের মধ্যে একটু করে বলতেন আমাদের জন্য অনেক ইজি হইত। তো আমরা ওইটার উপর ভিত্তি করে আপনাদের জন্য একটু রিমাইন্ডার হয়ে গেল, আমরা পুরা সব হাদিসগুলাকে একসাথে বললে অনেক মানুষের একটু উপকার সাধন হবে। আশা করি আপনারা বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সোয়াবে সোয়াব হইল আপনারা একটু রিফ্রেশড হয়ে গেলেন। প্রথমে আমরা যে হাদিসগুলা পড়েছিলাম দোয়ার ফজিলত সংক্রান্ত হাদিস, দোয়ার গুরুত্ব, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স অফ দোয়া, ইম্পর্টেন্স অফ দোয়া। عن النعمان بن البشير رضي الله تعالى عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الدعاء هو العبادة ثم قرأ وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين رواه الترمذي وصححه وأبو داود وقال الحاكم هذا حديث صحيح الإسناد। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দুআই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ, দুআই ইবাদত। অন্য riwayat-এর মধ্যে এসেছে এটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدعاء مخ العبادة। তাইলে হযরত নুমান ইবনে বাশীরের হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া ইবাদতের ব্রেইন, মগজ। আমার পুরো শরীরের মধ্যে মগজের অবস্থান যেমন, আমার ইবাদতের মধ্যে দোয়ার অবস্থানও তেমন। কাজেই দোয়া অসম্ভব গুরুত্বপূর্ণ। কালের আবর্তনে, কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে না জানার কারণে অনেক সময় আমরা দোয়া করতে চাই না। Yesterday we have attended a program, so after the program আমাদের honorable khatib, I don't know whether he is khatib or imam of the masjid, he doesn't want to do dua. মসজিদের যে কোন একজন রেসপন্সিবল পারসন ওনাকে ইনসিস্ট করতেছিল টু মেক দোয়া, তো উনি বহুত কষ্ট করে হাতটা উঠাইছে, উঠাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি কি পড়ছে, কইরা বস ফিনিশ। আর মানে দোয়া এটা একটা লেস সিগনিফিকেন্ট জিনিস, এবং এটা পুরো পৃথিবীর মধ্যে এই চর্চাটা হচ্ছে। দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড উই আর ট্রাইং টু কনভে দিস মেসেজ টু দি মুসলিম উম্মাহ that what is the prophetic traditions and prophetic ahadith mubarakah's standpoint with regard to the dua. আল্লাহ রাসূলের যে সমস্ত হাদিস আছে সেই হাদিসের মধ্যে দোয়ার অবস্থান কি। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুমান ইবনে বাশীর কর্তৃক বর্ণিত হাদিসের মধ্যে হচ্ছে দোয়া ইবাদত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলা হচ্ছে দোয়া ইবাদতের মগজ, দোয়া ইবাদতের মুখুল ইবাদা, ইবাদতের মগজ। আমার নবী নুমান ইবনে বাশীরের হাদিস, ওইটার মধ্যে হযরত নুমান বিন বাশীর বলতেছেন আমার নবী এই কথা বলেছেন যে দোয়া ইবাদত। এটা বলার পরে আমার নবী কোরআন শরীফের এই আয়াত পড়লেন। কোন আয়াত? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু তোমাদেরকে বলছেন, হুকুম দিচ্ছেন, উদউনি তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি এটা দোয়া থেকে, মানে আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো, আহ্বান করো আমাকে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার প্রদর্শন করে, পৃষ্ঠাদেশ প্রদর্শন করে, তারা বড় ঘেনাওনা, বড় ইনসাল্টিং অবস্থায় জাহান্নামের মধ্যে কি করবে? প্রবেশ করবে। এটাও ইমাম তিরমিজি riwayat করেছেন, ওইটাও ইমাম তিরমিজি riwayat করেছেন। এই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। মাশাআল্লাহ, বসো হ্যাঁ হুজুর, একটু চেয়ার দেন, বসুন। মাশাআল্লাহ, সম্মানিত হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক বড় মানুষ, বড় মানুষগুলোর মধ্যে আদব থাকে বেশি। দুনিয়াবি হাইসিয়তে বড়, রুহানি হাইসিয়তে বড়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জাযায়ে খায়র দান করুন। আমিন। আমরা সম্মানিত বোধ করতেছি হুজুর আমাদের মজলিসে বসেছেন, মাশাআল্লাহ।
এরপরে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু আমার নবী ইরশাদ করেছেন মান সাররাহু আন ইস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদায়েদ ওয়াল কারব ফালিয়ুকসিরিদ দুআ ফির রাখা। আপনাদের নিশ্চয় মনে আছে আমার নবী ইরশাদ করেছেন আপনি যদি চান আপনার মুসিবতের মধ্যে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করুক, তা আমার নবী বলতেছে আপনার জন্য উচিত হবে নরমালি, মানে যখন আপনি বিপদ আপদের মধ্যে না, যখন আপনি খুশহালির মধ্যে থাকেন, হ্যাঁ, ভালো অবস্থার মধ্যে থাকেন, তখন বেশি বেশি করে দোয়া করেন। যারা ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে তাদের বিপদ অবস্থায় হাত তোলার আগে আল্লাহ কবুল করে। কি বলতেছেন আমার নবী? মান সাররাহু, যে ব্যক্তি চায় আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদায়েদ ওয়াল কারবে, আল্লাহ তার দোয়াকে তার কঠিন মুসিবতের অবস্থায় কবুল করুক, ফালিয়ুকসিরিদ দুআ ফির রাখা, সে যেন তার ভালো অবস্থায় বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করে। সুতরাং মসজিদে এসে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন, একটু সময় নেন, আল্লাহর দরবারে কিছু কথাবার্তা বলেন। আচ্ছা, এর পরবর্তীতে হযরতে এখন যে হাদিস বলেছে এটাও ইমাম তিরমিজি riwayat করেছেন, ইমাম আবু দাউদ riwayat করেছেন, ইমাম ইবনে মাজাহ riwayat করেছেন, ইমাম হাকিম বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ সহিহ, সনদ সহিহ। আন সালমান قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء ولا يزيد في العمر الا البر رواه الترمذي واحمد وقال ابو عيسى هذا حديث حسن। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন আমার নবী বলেছেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, আমার আল্লাহর পক্ষ থেকে যখন কাজা এবং কদর বলি না আমরা, কাজা এবং কদর আল্লাহর ডিসিশন, আল্লাহর ডিসিশন, আল্লাহর কুদরতির কলম আল্লাহ পরিবর্তন করেন না, কিছু অবস্থায় করেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি যখন বেশি বেশি করে দোয়া করবেন আমার আল্লাহ আল্লাহর কুদরতির কলমও পরিবর্তন করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দোয়ার মধ্যে দোয়ার স্ট্রেংথ দেখেন কি পরিমাণ শক্তি দোয়ার ভিতরে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আল্লাহর ডিসিশন পরিবর্তন করতেছেন কিসের কারণে? দোয়ার কারণে। এবং ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির, এবং নেকির কারণে আপনার হায়াত বেড়ে যায়। নেকির কারণে ভালো কাজের মাধ্যমে কি বাড়ে? হায়াত বাড়ে। এটা কাজী নজরুল কবিতার মধ্যেও বলেছে, এটা হাদিসের পাকের কথা। এটা কিসের কথা? আপনি যদি আপনার জীবনের মধ্যে চান আপনার হায়াত বাড়ুক, এবং আপনি যদি চান আপনার জীবনে সুখ থাকুক, তাইলে আপনি অবশ্যই ভালো কাজ করতে হবে। ভালো কাজ করা বাদে জীবনে চ্যান থাকে না, শান্তি থাকে না। আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারবেন, যেদিন আপনার গুনাহ বেশি হবে ঘরে মারামারি বেশি হবে। আপনি এদিকে গুনাহ কমবে, এদিকে মারামারি কমবে, সোজা কথা। আপনি গুনাহ করবেন আবার মারামারি থেকে বাঁচবেন, এটা সম্ভব না। তা আমার আল্লাহ বলছেন লা ইয়াজিদু, আমার নবী বলছেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। ভালো কাজ করলে হায়াত বাড়ে, দুয়ার মাধ্যমে কাজা পরিবর্তন হয়ে যায়, যেটা আল্লাহ দিয়েছে। হ্যাঁ, কিছু আছে পরিবর্তন হবার না, কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহর ডিসিশন পরিবর্তন করেন যখন আপনি দোয়া করেন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء لا يرد بين الاذان والاقامه, আযান এবং ইকামতের মাঝখানে একটা সময় আছে যেই সময়ে আপনার দোয়া আল্লাহ ফেরত দেন। আচ্ছা, এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটা মুসলিম শরীফে দেওয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আবি দারদা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযহরিল গায়বি ইল্লা ক্বালা আল মালাকু ওয়া লাকা বিমিসল। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযহরিল গায়ব, যখনই কোন মুসলমান ভাই, কোন মুসলমান বোন এমন ব্যক্তির জন্য দোয়া করে যেটা মজলিসের মধ্যে উপস্থিত নাই, হ্যাঁ, অনুপস্থিত কোন ব্যক্তির জন্য যদি দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইল্লা ক্বালাল মালাক, ফেরেশতা তখন ওই ব্যক্তির দোয়ার সাথে সাথে, যখন আপনি দোয়া করেন আল্লাহ আমার অমুক ভাইকে আপনি শেফা দান করেন, তখন আপনার পাশের ফেরেশতা বলে আল্লাহ ওর জন্য কবুল করে, আগে যে দোয়া করতেছে আল্লাহ তার হককে দোয়া কবুল করো, তাকে শেফা দান করো। আপনি বুঝতে পারতেছেন? এরপরে আর উম্মি দারদা
প্রথমে এটা পড়েছি, এটা হযরত আবু দারদার হাদিস, আর পরবর্তী হাদিস হচ্ছে উম্মে দারদা। আবু দারদা মানে হযরত দারদার বাবা, উম্মে দারদা মানে হযরত দারদার মা। দুইজনই সাহাবী রাসূল, একজন সাহাবী আর একজন সাহাবিয়া। কত সৌভাগ্যবান দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। عن أم الدرداء رضي الله تعالى عنها قالت إن النبي صلى الله عليه وسلم كان يقول دعوة المرء المسلم لأخيه بظهر الغيب مستجابة। আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন এই কথা কি, আপনি অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য যখন দোয়া করেন, এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ, এই দোয়া আল্লাহ অবশ্যই, দাওয়াতে মুস্তাজাবা, অবশ্যই দোয়া কবুল হয়। ইনদা রাসিহি মালাক মুআক্কাল, যে ব্যক্তি দোয়া করে তার পাশে একজন ফেরেশতা থাকেন, সেই ফেরেশতা কুল্লামা দাআ লি আখিহি বিখাইর ক্বালা আল মালাক আল মুআক্কাল বিহি আমিন ওয়া লাকা বিমিস। ফেরেশতা পাশে থাকে, যখন আপনি দোয়া করেন তো ফেরেশতা বলতেছে আমিন, আল্লাহ ওই ভদ্রলোকের জন্য দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ এরও কি করেন, সেম জিনিস দেন, আগে দেন। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম, আপনি দেখবেন বড় বড় মুহাদ্দিসিন মুফতি, কখনো আপনারা বলতে কখনো শুনবেন না আল্লাহ আমাকে সেবা দান করেন, আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, বোন, কখনো করেন। আপনাদের জন্য করে দোয়া, আপনারা টেস্ট করে দেখিয়ে। কোন আলেম রব্বানি কখনো দেখবেন না মোনাজাত তুলে আপনাদের সহ, ওনারও তো পীর আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কখনো দোয়া করে না। আপনাদের জন্য দোয়া করে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ কইরা। আমরা কখনো দেখিনি আমাদের আসাতে কেরাম, এত বড় বড় আলেম রব্বানি কখনো নিজের জন্য দোয়া করতে। আচ্ছা, عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن أسرع الدعاء إجابة دعوة غائب لغائب رواه الترمذي وأبو داود। হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেছেন, ইন্না আসরা'আদ দুআ ইজাবাতান, খুব দ্রুত যে দোয়া কবুল হয় সেটা হচ্ছে আপনি যখন আপনার অনুপস্থিত কোনো ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করেন, এটা খুব দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাইলে এই হাদিসগুলোর আলোকে আচ্ছা আরেকটা হাদিস পড়ে ফেলি যাতে আপনারা বুঝেন জিনিসটা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده رواه الترمذي وابو داود واحمد وقال ابو عيسى هذا حديث حسن। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটা দোয়া, তিন ব্যক্তির দোয়া, তিন জায়গার দোয়া, তিনটা দোয়া আল্লাহ কখনো রদ করেন না, সব সময় কবুল করেন। মুস্তাজাব, ডেফিনেটলি কবুল হয় আল্লাহর দরবারে। দাওয়াতুল মাজলুম, যখন কোনো ব্যক্তির উপর অত্যাচার করা হয়, সে যেভাবে যেভাবে বলবে সেভাবে আপনার বিরুদ্ধে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সুতরাং জুলুম থেকে আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা জুলুম করব না, আমরা জুলুম করব না। কারো হক নিয়ে টানাটানি করবেন না, অহংকার করবেন না জমিনের মধ্যে। জুলুম করবেন তাইলে ডাউনগ্রেড, সেই তারিখ থেকে আপনি লিখে রাখতে পারবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কারণ আপনি ফল ডাউন হবে। আপনি শুধু দিন হিসাব করতে থাকবেন, আল্লাহ সময় নেন। ফেরাউনের বিরুদ্ধে যখন হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন, 40 years Allah subhanahu wa ta'ala, but he accepted the dua of Hazrat Musa alayhi salam, but he took 40 years. He gave respect and chances, opportunities to Pharaoh, but finally what happened, you know better than me. একেবারে নিস্তেনাবুদ করে দিয়েছে, সমস্ত জালেমদেরকে আল্লাহ নিস্তেনাবুদ করেছেন, মিটিয়ে দিয়েছেন জমিন থেকে। যারাই পৃথিবীর মধ্যে অহংকার দেখিয়েছে, সেটা আপনি যে দেশে বসে আছেন সেই দেশ হোক অথবা পার্শ্ববর্তী কোনো দেশ হোক, যেই দেশ অহংকার দেখিয়েছে, মুসলমানদের 1250 বছরের পতন এমনিতে হয় নাই। এখন দেখতেছেন না, এখন আমরা যেই দেশে বসে আছি, কতদিন হয়েছে, শনিতে তো 250 বছর হয় নাই। আপনারা তুর্কিও তো 500 বছর করছে, বুঝতে পারছেন? যখন ক্ষমতা পেয়ে যায়, আমরা কিছুদিন আগেও দেখছি, যখন ক্ষমতা পেয়ে যায় তখন আর হুঁশ জ্ঞান থাকে না, আর মানুষ এগুলো মনেও রাখে না। বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি আল্লাহর ওয়াস্তে এগুলো মাথায় রাখবেন, কেউ কোনো কারো উপর জুলুম করিয়েন না। বাংলাদেশে যদি এই ওয়াজ তাকবীর করেন, কৌজুর আমরা করি না, তো আপনাদের ঘরে যে কাজের লোক আছে বুকে হাত দিয়ে বলতে পারেন এর উপর জুলুম হয় না। আপনি 7-8 ঘন্টার চেয়ে বেশি কাজ কারো কাছ থেকে নিতে পারবেন না। এটাকে বলে হিউম্যান স্লেভারি, মডার্ন স্লেভারি, আধুনিক দাসত্ব। আপনি এই যে আরে কোনো ছুটি দিচ্ছেন না, কথার আগে মার দিচ্ছেন,
এরপরে তরকারি যেটা বাসি হয়ে গেছে সেটা খাইতে দিচ্ছেন, দেন নাই? এরপর আপনি বলতেছেন হুজুর ঘর থেকে অসুস্থতা যাচ্ছে না, দিন দিন ঘর যেন কেমন হয়ে যাচ্ছে। এরপরে মৌলবীর কাছে দিচ্ছেন, এই 10,000 টাকা নিয়ে দিছে তাবিজ একটা, কিচ্ছু লেখে নাই, আপনার কাছ থেকে দামছে পয়সা খাইছে। বুঝতে পারছেন? তাবিজ কবজ বাদ দেন, আপনি মানুষের হক মানুষকে দেন। ঘরের মধ্যে ড্রাইভার আছে, চাকর আছে, বাংলাদেশ থেকে অনেক মানুষ শুনতেছে, আপনারা এগুলো মাথায় রাখবেন। ঘরের মানুষ, ঘরের ড্রাইভার যারা কাজ করে এরও মানুষ, এদেরকে সুযোগ দিবেন। ঘরের মধ্যে যদি 10-12 বছরের কোনো মেয়ে কাজ করান, এর কোরআন শরীফ শিখাবে। আমরা আমাদের মাদেরকে দেখেছি, রাত মাগরিবের নামাজের পরে আমাদের ঘরে মেয়ে ছিল সালমা, 12 বছর, অনেক বছর আগে, আমার মা মারা গেছে 32 বছর 33 বছর চলতেছে। মাগরিবের পরে এর নিয়ে বসতো, ব্যাত একটা নিয়ে, আমার বোনও করতো, সেও করতো, আরবি পড়াইতো। আপনারা বুঝতে পারতেছেন? আরবি শিখাবেন, নামাজ দোয়া শিখাবেন, তাদেরকে সাথে সাথে নামাজ দোয়ার কথা বলবেন, ঘরের ড্রাইভারকে সম্মান করবেন। আপনি এখন আমরা কি করি, পিছনে পয়সা থাকে, ড্রাইভার উইটে দরজা খুলে দিতে হয়, তার হাতের মধ্যে কি হয়ে গেছে। ছোট লোক যখন চৌধুরী হয় তখন এই অবস্থা হয়। আপনারা বুঝতে পারতেছেন? কথাগুলো কঠিন করে বলতেছি, অনেকে শুনতেছে, এই জন্য আপনাদের জন্য না। এখানে তো নিজেরা নিজেরা করতে হয়, ড্রাইভার রাখার কোনো সুযোগ, কথা যেখানে যাওয়ার সেখানে যাইতেছে, এই জন্য বলতেছি। মাশাআল্লাহ। তাইলে দাওয়াতুল মাজলুম, আর একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির। যখন আপনি সফর করবেন, ইভেন আপনি যদি এখান থেকে ভার্জিনিয়া যান, ফ্লোরিডা যান, ইউ আর মুসাফির। মুসাফিরের জন্য দরকার হলে গাড়ির মধ্যে বসে দোয়া করে ফেলেন, যা মন চাই দোয়া করেন, আমার নবী বলেছেন দোয়া কবুল হবে। এই জন্য মুসাফিরদের মাধ্যমে দোয়া করাবেন। যখনই শুনবেন কেউ সফর করতেছে, গিয়ে আগে এগুলো সিস্টেম ছিল, বরবাদ হয়ে গেছে। এখন দোয়া উঠতে উঠতে মুসাফিরও জানে না দোয়া কবুল হয়। আমার আল্লাহ বাজার খুলে বসে আছে, আপনি যদি শপিং করতে না যান, এটা আমার দোষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাওয়াতুল মুসাফির। এরপরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাবা মার দোয়া সন্তানের হককে অবশ্যই কবুল হয়। বাবা মা মদখোর হোক, শরাবখোর হোক, ডাজন্ট ম্যাটার, এটা আপনার দেখার বিষয় না। হ্যাঁ, এখন মারা, আপনি যদি বলেন বাবা এই করছে, না না না, বাবা মাদেরও বুঝতে হবে, আপনার স্বামী হলেও সন্তানের জন্য বাবা যা বলবে তার হককে তা কবুল হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই মা বাবার দোয়ায় কত রতি মহারতি পৃথিবীর স্টেজে নেচে কুদে পৃথিবীর স্টেজে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে মা বাবার দোয়ার কারণে। এই জন্য মা বাবার দোয়ার চেষ্টা করবেন, যত দূর সম্ভব মা বাবাকে খুশি করার চেষ্টা করবেন। হুজুর আমি পারি না, আমার বাবা রেগে যান, তো বাবার কাছ তো রেগে যাওয়া। আমি এই জন্য কার ঘরে বলতেছি, ভুলে গেছি। হেরে যাবেন, কিছু জায়গার মধ্যে হেরে যাবেন, কিছু জায়গার মধ্যে হেরে যাওয়ার মধ্যে মজা। যত হারতে পারেন, উস্তাদের সামনে কোনোদিন উস্তাদি দেখেন না, উস্তাদের সামনে হেরে যাবেন, কিছু জায়গা আমি জানি না। তা আমাদেরকে যারা পড়িয়েছেন 3, 4, 5, 6, 7, 8, 9, তো আল্লাহ মেয়ের এখন কি উনি, আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন, আপনি ধরেন হারবার্ডে পড়ছেন, এক টিচার আপনাকে প্রাইমারিতে পড়িয়েছে, তো আপনি, উনি কি আপনার চেয়ে বেশি জানবেন? আপনি হারবার্ডে পড়ছেন, কিন্তু আপনি হারবার্ডে পড়লেও ওই শিক্ষকের সামনে যখন কথা বলবেন, ছাত্রের মতো কথা বলবেন, ওখানে মাস্টারি দেখাইতে যায় না, হি ইজ ইউর টিচার। আমরা আমাদের 3, 4, 5, 6 এ যারা পড়াইছে তাদের সামনে পর্যন্ত কদম বুঝি 10 বার দেখা হলে 10 বার কদম বুঝি। টাকা দিবেন, পয়সা থাকলে টাকা পয়সা দিবেন, 500 টাকা 1000 টাকা দিবেন, বাংলাদেশের কথা বলতেছি। এর পরবর্তীতে আপনাদের সাথে যারা কাজ করে, শুধু মাসে 10, 12, 13,000 টাকা দিলেন আর কোনো খবর নাই, সেরকম না, টাকা দিবেন। আপনি চিন্তা করে দেখবেন বর্তমান বাজারে খরচ কত, সেই হিসাবে মানুষকে সহযোগিতা করবেন। শুধু ওই বেতনের টাকা দিয়ে চলবে এতটুকুনের মধ্যে বসে থাকিয়েন না। আপনি এখানে যদি সহযোগিতা করেন, আল্লাহ ওই জায়গায় আপনাকে সহযোগিতা করবে। ইয়াসসির, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছে, মানুষের জন্য কি করে দাও, একটু সহজ করে দাও, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। এবং আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ করেন, আল্লাহ করেন, রাজার মতো চালাবেন। মানুষ মনে করবে আপনার ব্যাংকে কোটি 1.5 কোটি টাকা পড়ে আছে, আসলে কিছুই নাই, কিন্তু রাজার মতো চালাইতেছে। কেন? কারণ আপনি যেভাবে আরেকজনকে লুক আফটার করবেন, ঠিক সেভাবে আমার আল্লাহ আপনার সাথে ডিল করবে, মুআমালা করবে। তাইলে কয়টা দোয়া কবুল হয়? মজলুম, মা বাবা, মুসাফির। মজলুম, মুসাফির, মা বাবা, তিনটাই ম দিয়ে, তিনটাই ম দিয়ে। এই হচ্ছে দোয়ার গুরুত্ব। তাইলে আমরা এই কয়েকটা হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছি দোয়া অসম্ভব গুরুত্বপূর্ণ জিনিস। এবং প্রথম হাদিসে আমরা বলেছি দোয়া মানুষের শরীরের মগজের অবস্থান যেমন, ইবাদতের মধ্যে দোয়ার অবস্থানও তেমন। এর পরবর্তীতে ফরজ নামাজের পরে দোয়া করব কি করব? ওরে মারামারি, ঠিক না? ওরে ফাইট,
করব কি করব না। আসলে আমরা ফরজ নামাজের পরে দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ দেখি। এখন যে হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম নাসাই রওয়ায়াত করেছেন। ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসান আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبة। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া বেশি কবুল হবে? আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়া আল্লাহ বেশি শুনেন? তখন আমার নবী ইরশাদ করেছেন জাওফাল লাইলিল আখির, মধ্যরাতের পরবর্তী ভাগের দোয়া আমার আল্লাহ বেশি শুনেন। সুবহানাল্লাহ। আর ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আমার আল্লাহ বেশি শুনেন। আমার আল্লাহ বেশি শুনেন। তাইলে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে। আমি আপনাদেরকে একটা টেকনিক বলে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন শুনতেছেন তো আমার ভাই, কিছু আছে ডাইরেক্ট হাদিস। ধরেন আমার নবী সাহাবায়ে কেরামের সাথে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করতেন, এটা হচ্ছে ডাইরেক্ট। কিন্তু কিছু আছে ইনডাইরেক্ট রিওয়ায়াত, যেমন ইনডাইরেক্ট রিওয়ায়াত হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, নাম্বার 1। আমার নবী দোয়ার সময় হাত তুলতেন, নাম্বার 2। বেশি মানুষ যখন একসাথে দোয়া করে দোয়া কবুল হয়, নাম্বার 3। কয়টা পাইছেন? 3টা জিনিস পাইলো না? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, বেশি মানুষ একসাথে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং হাত তুললে দোয়া কবুল হয়। তো 3টা জিনিস একসাথে আছে না? তো আমরা কি করি, ওই কাজটা ফরজ নামাজের পরে অ্যাপ্লাই করে দেই, 3টা একসাথে। এখন আপনি যদি বলেন যে এটা কোথায় পেলেন, আমি তো আপনাকে বলতেছি ইনডাইরেক্ট। এবার আপনি যদি এটাকে না বলেন তাহলে আপনাকে ডাইরেক্ট রিওয়ায়াত দিতে হবে যে আমার নবী হাদিসের মধ্যে স্পেসিফিকলি নিষেধ করেছেন দোয়া না করতে। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। আচ্ছা, এটার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে যেই সময় আমার আল্লাহ দোয়া বেশি শুনেন, তার মধ্যে 2 জায়গা বেশি শুনেন, মধ্যরাতের পরে এবং ফরজ নামাজের পরে। আচ্ছা, এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে অনেক দোয়া করতেন। আমরা বলেছি আমার নবী কি কি পড়তেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি গায়রা মাফতুন। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের দোয়া করতেন। এখন আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, স্পেশালি নন আরব দেশগুলা, ওখানে অনেক ধরনের লোক, আমাদের মসজিদের মধ্যে মুসল্লিয়ানে কেরামের মধ্যে দেখা যায় 85% মুসল্লি তো পড়ালেখাও না। এখন তারা দোয়াও জানে না কেমনে করে। আরবদের জন্য অসুবিধা নাই, আমাদের আফ্রিকান ভাইয়েরা যখন এখানে ফরজ নামাজ পড়ে, দেখেন না ফরজ নামাজের পরে কত হাজার দোয়া করে সে। এখন আমার ভাই তো কত হাজার দোয়া, কি কোরআন শরীফ পড়তে জানা লোক কয়জন আছে বলেন তো দেখি? 85% লোক তো কোরআন শরীফই পড়তে জানে না। তো তারা কি সবকিছু থেকে বঞ্চিত হবে? সেই কারণে সুফিয়াই কেরাম, উলামাই কেরাম ফরজ নামাজের পরে হাত তুলতেন ইমাম। তো এখন এই ভদ্রলোক বসে বসে কি করবো, আমিও তুলি, ঠিক আছে? তো তুলে এখন ইমাম সাহেব প্রথমে আস্তে আস্তে করা শুরু করছে, পরে মানুষ যখন বেশি হাত তুলছে এবার জোরে বলা শুরু করছে। ইনি দোয়া করছেন, ওনারা আমিন বলছেন, রসমর আওয়াজ জারি হয়ে গেছে। বেশ কিসের উপর? হাদিসে পাকের উপর। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়ার মধ্যে হাত তুলতে বলা হয়েছে। বেশিরভাগ মানুষ একসাথে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। এটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া। এখন আপনি যদি বলেন হুজুর আরব বিশ্বে নাই, আরব বিশ্বে দোয়ার দরকার নাই, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লি আলে কেরাম যার যার দোয়া করে। আরব বিশ্বে নাই, এটা কখনো শরীয়তের কোনো দলিল হইতে পারে না। আরব বিশ্বে সেরকম অনেক জিনিস নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি কখনো চিন্তা করেছেন সৌদি আরবের লোক শুটকির আলু খায় কিনা? সৌদি আরব লোক তো শুটকির আলু খায় না। আপনি যেভাবে রোস্ট আর পোলাও খান, সে রোস্ট আর পোলাও খায় না, তারা বিরিয়ানি খায়। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে এগুলো হচ্ছে কতগুলা মানে আগা নাই মাথা নাই, মানুষ আপনি মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, মানুষ এটার উপরে ভিত্তি করে চলে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সালাম ফিরাই করতেন, কি করতেন?
আমার নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা আমি পড়ছি লা আখিরিল হাদিস আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম দুইটার মধ্যে এসেছে। এরপরে হযরতে আমর বিন মাইমুন আল আউদি قال كان سعد يعلم بنيه هؤلاء الكلمات كما يعلم المعلم الغلمان الكتابة ويقول إن رسول الله صلى الله عليه وسلم كان يتعوذ منهن دبر الصلاة اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر فحدثت به مصعبا فصدقه حضرت আমর বিন মাইমুন আল-আউদি উনি বলছেন সাদ বিন আবু কানা সাদুন ইউআল্লিমু বানিহি হযরতে সাদ ওনার সন্তানদেরকে এই দোয়াগুলো এভাবে শিখাতেন যেভাবে শিক্ষক ছাত্রদেরকে লেখা শেখায়, এভাবে দোয়াগুলো শিখাতেন। কি শিখাতো? আমার ওয়ায়াকুল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি উনি বলতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে এই জিনিসগুলো থেকে পানা চাইতেন। কিভাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, আল্লাহ ভীত সন্ত্রস্ত এই ধরনের থেকে আল্লাহ আপনার দরবারে পানা চাই, জুবন থেকে, ভীতি থেকে, আপনার দরবারে লম্বা সময় বেঁচে থাকা লটর ফটর করে কোন রকম মানুষের উপর ভর করে আল্লাহ আমি পানা চাই, দুনিয়ার ফিতনা থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই। তো আমি এই কথাটা ফাহাদাসতু বিহি মুসআবান হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞেস করি এটা আমার নবী এভাবে করতেন কিনা, ফাসাদ্দাকাহু উনি বলতেছেন হ্যাঁ ঠিক বলেছেন হযরত সাদ। তাহলে আমার নবী ফরজ নামাজের পরে দোয়া করতেন। এর পরবর্তীতে এভাবে অনেক হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দোয়া করতেন এই দোয়াগুলো অসংখ্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমরা এই হাদিসগুলো না পড়ে আর একটু সামনের দিকে চলে যাই যাতে কিছু টাইম সেভ হয়। আচ্ছা, এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে وقد اخرج عبد بن حميد وابن جرير وابن منذر وابن ابي حاتم وابن مردويه من طرق عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى فاذا فرغت فانصب قال اذا فرغت من الصلاه فانصب في الدعاء واسال الله وارغب اليه। আপনারা জানেন পবিত্র কোরআনের একটা আয়াত আছে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে জারীর আত-তাবারি, ইমাম ইবনে মুনজির, ইমাম ইবনে আবি হাতিম, ইমাম ইবনে মারদুভিয়া অনেক সনদের মাধ্যমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসীর করতে গিয়ে বলে ফাইজা ফারাগতা ফানসাব মানে হচ্ছে ইজা ফারাগতা মিনাস সালাতে ফানসাব ফিদ দুআ, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হবে নামাজ শেষ করবে ফানসাব ফিদ দুআ, দুআর মধ্যে মনোনিবেশ করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব এটার অর্থ হচ্ছে ওয়াসআলিল্লাহ ওয়ারগাব ইলাই, আল্লাহর দরবারে মাঙ্গা করো, यानी दुआ मांगा करो, আল্লাহর দরবারে দোয়া করো বেশি বেশি করে। ওয়াসআলিল্লাহ আল্লাহর দরবারে চাও। তো ফাইজা ফারাগতা ফানসাব মানে ফানসাব ফিদ দুআ। অসংখ্য মুফাসসিরিনে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। ঠিক আছে, আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি দোয়া করো, আমাদের এখানে আমাদের ভাইরা বলেন কি সবাই মিলে দোয়া করা, সবাই মিলে দোয়া করলে তো দোয়া বেশি কবুল হয়। আর আপনারা বুঝতে পেরেছেন আমার নবী অনেক কাজ অনেক কারণে করেন না, কারণ আমার নবী শরীয়তের মাপকাঠি করলে ফরজ হয়ে যায়, করলে ফরজ হয়ে যায়। আমার নবী বাস কিছু জিনিস আপনাকে সুন্নাত করে দিয়েছেন, কিছু মুস্তাহাব করে দিয়েছেন, কিছু উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিয়েছেন। উলামায়ে কেরাম যুগের চাহিদা অনুযায়ী সেগুলোকে ডিল করবে, কারণ ওয়ারিসে আম্বিয়া তো ওয়ারিসে আম্বিয়া। আমার নবী শরীয়তের ফাউন্ডেশন ঠিক করে দিয়েছেন। ফাউন্ডেশন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স, পরিবর্তন হবে না, পরিশোধন সংযোজন বিয়োজন হবে না। বাকি ইজমা কিয়াস কি? ইজমা কিয়াস হচ্ছে উলামায়ে কেরামের অভিমত, opinion of the scholars. Opinion of the scholars can be challenged, can be changed, can be so many things. সংযোজন বিয়োজন সবকিছু সম্ভব উলামায়ে কেরামের অপিনিয়নের উপর। আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইভাবে এই হাদিসের উপর, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফাইজা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফি মাসআলা যাকারাহু সুয়ুতি ওয়া ক্বালা আখরাজাহু ইবনু আবি দুনিয়া ফি যিকর। অসংখ্য মুফাসসিরিন মুহাদ্দিসিন এটা বলেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব মানে দোয়ার মধ্যে মনোনিবেশ করো। ঠিক আছে, আচ্ছা। এরপরে ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, ইমাম হাকিম রওয়ায়াত করেছেন, ইমাম আবু ইয়ালা রওয়ায়াত করেছেন, ইমাম বুখারী ওনার আদবুল মুফরাদের মধ্যে বলেছেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ তার উপর কি করেন? রাগ করেন, ক্ষেপে যান। এক আল্লাহ আমাদের একমাত্র সত্তা, যার কাছে চাইলে খুশি হয়, না চাইলে রাগ করে। আর পৃথিবীর মানুষের কাছে চাইলে রাগ করে, না চাইলে খুশি হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, जिसने अल्लाह से नहीं मांगा अल्लाह उस पर गुस्सा करते हैं, আল্লাহ তার উপর রাগ করে ক্ষেপে যান। এটা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া। তাইলে আমরা প্রথমে দোয়ার গুরুত্বের উপর হাদিস পড়েছি, এরপরে ফরজ নামাজের পরের দোয়ার উপর হাদিস পড়েছি, এখন আমরা দোয়াতে হাত তোলার উপর হাদিস পড়ব। এরপর আমরা মজলিস শেষ করব ইনশাআল্লাহ। قال أبو موسى الأشعري رضي الله عنه دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض إبطيه رواه البخاري। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুম্মা রাফা ইয়াদাই, অতঃপর হাত তুলেছেন। তুলতে তুলতে এতটুকু পর্যন্ত তুলেছেন, ওয়া রাআইতু বায়াদা ইবতাই, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্র অংশ পর্যন্ত দেখেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত কষ্টের মধ্যে, ঠিক আছে। আমাদের মতো তো আর অত এই ধরনের কাপড় তখন ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে আমার নবী বড় হাই ফাই লাইফ লিড করতে পারতেন, কিন্তু সাধারণ সাহাবায়ে কেরাম অনেক কষ্ট পাবেন বিদে আমার নবী সাধারণ সাহাবায়ে কেরামের সাথে সাধারণ ভাবে চলতেন। আর কিছু আছে আমি বুঝি না, আধুনিক বক্তা বড় বড় মুফাসসির, কি গতকালকে একটা ওয়াজ শুনলাম, মনে হয় আগের ওয়াজ হোক পরের ওয়াজ হোক, এগুলো বলে কেমনে আমি বুঝি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বললেন, এই টাকা পয়সা ছিল না, আমার নবীর টাকা পয়সা কথা বলে কেমনে, মানে এটা মানে আদব দেখাইতে হয়। এটা রাসূলের পাকের শান, এটা ইমামুল মুরসালিন নবী। এখানে কথা বলার জন্য আদবের দরকার হয়, যার মজলিসের আদবের জন্য কোরআনের আয়াত নাযিল করেছে আল্লাহ। এই বাংলাদেশে এখন ওই ইয়াসানা ছোট ছোট পোলাপাইন রাস্তার মধ্যে যে গুন্ডামি করে, এটারে কি বলে? গ্যাং, কিশোর গ্যাং। এই মৌলবীদের মধ্যে আমাদের মতো মৌলবীগুলো সব কিশোর গ্যাং। ছোটখাটো মৌলবী, কোনো জায়গায় পড়াই নাই, কোনো মাদ্রাসায় পড়াই না, ইউনিভার্সিটিতে পড়াই না, কলেজে পড়াই না, না পড়াই না, আমি কেমনে বুঝবো আপনি মুফাসসির? এগুলো হলো কিশোর গ্যাং। কেউ স্টেজের কিশোর গ্যাং, কেউ বাইরের কিশোর গ্যাং। সেই জন্য যা মন চাই বলতেছেন আমার নবীর শানে। আবার আমরা সবাই আমাদের আবার মনে খারাপ লাগে, তো কি নবী আর বেটা নবীর শানে বললে আকীদাই ঠিক না থাকলে আপনার আমল কালামার কোনো দরকার আছে নি? قال আবু মুসা আশআরী, আমার নবী হাত তুলতে তুলতে এভাবে তুলেছেন, রাআইতু বিআদ ইবতাই, আমার নবীর শুভ্র অংশ দেখা গেছে। এর পরবর্তীতে এই ধরনের হাদিস অসংখ্য জায়গায় এসেছে। قال ইবনু উমর রাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাই ওয়া ক্বাল আল্লাহুম্মা ইন্নী আবরা ইলাইকা মিম্মা সানাআ খালিদ। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন, এভাবে আমাদের মতো না, এমনি 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 সুন্দর করে হাত তুলবেন, বোঝা যায় যেন আল্লাহর দরবারে ভিক্ষা করতেছেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه। হযরত রাওয়াহু তিরমিজি ওয়াল হাকিম ওয়াল বাজ্জার, ইমাম বাজ্জার বর্ণনা করেছেন, ইমাম হাকিম বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। হযরত উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ফি দুআ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত তুললে, ঠিক আছে, কখনো এমনিতে দোয়ার পরে বস হাত ছেড়ে দিয়েছে এরকম না, যখনই দোয়ার জন্য আমার নবী দোয়ার জন্য হাত তুললে দোয়ার পরে কি করতেন? মুখ মসা করতেন, হাত দিয়ে মসা করতেন। লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু, হাত এমনিতে নামাই ফেলতেন না, যতক্ষণ দোয়া শেষ হবে আমার নবী দুই হাত দিয়ে মুখ মুছতেন এভাবে করে। কেন? সেটা পরবর্তী হাদিসের মধ্যে আসবে। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াবদুয়া ইবতুহু ইয়াসআলুল্লাহ মাসআলাতান ইল্লা আতাহা ইয়্যাহু মা লাম ইয়াজাল। যখনই আমার নবী বলতেছেন মুসলমান যখন হাত তুলতে তুলতে এতটুকু পর্যন্ত তুলে এভাবে যে তার বগলের অংশ মানে এভাবে হাত তুলবে, তো বলে যে তার হাত তার চাওয়া আমার আল্লাহ ফেরত দেবেন না, যা চাইবেন কবুল করবে। সে যদি মা লাম ইয়াজাল, যদি সে উজ্জলত না করে, তাড়াতাড়ি না করে। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা আজালাতুহু,
হুজুর তাড়াতাড়ি কেমনে করে? কদ সাআলতু ওয়া সাআলতু ওয়া লাম উতা শাইয়ান। সে বলবে আমি অনেক দোয়া করছি, কই আল্লাহ তো দোয়া কবুল করে নাই। না, আমার আল্লাহ দোয়া কবুল করার একটা গ্রামার আছে, এটা আমার মতো করে না। আল্লাহ হয় যা চাইবেন তা দিয়ে দেবে, অথবা যা চাইবেন তার এটা না দিয়ে আরেকটা জিনিস দেবে, অথবা যা চেয়েছেন সেটা রেখে দিয়েছে কিয়ামতের ময়দানের জন্য, কবরের জন্য, হাসরের জন্য। এভাবে আমার আল্লাহ দোয়া কবুল করেন। আমার নবী বলতেছেন যদি তাড়াহুড়া না করো তো তুমি যদি আল্লাহর দরবারে এভাবে হাত উঠিয়ে দোয়া করো, তোমার খালি হাত আল্লাহ ফেরত দেবেন না। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان ربكم حي كريم يستحي ان يرفع العبد يديه فيردهما صفرا لا خير فيهما فاذا رفع احدكم يديه فليقل يا حي لا اله الا انت يا ارحم الراحمين 3 مرات ثم اذا رد يديه فليفرغ ذلك الخير على وجهه। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, আপনাদের প্রতিপালক আমাদের আল্লাহ জীবিত বড় দয়ালু। ইয়াস্তাই আন ইয়ারফা আব্দু ইয়াদাই, আমার আল্লাহ লজ্জাবোধ করেন কোন বান্দার খালি হাতকে ফেরত দিতে। যখন সেই বান্দা হাত তুলে আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আমার আল্লাহ খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন আল্লাহর দরবারে হাত উঠাবে তোমরা যেন এটা পড়ো, ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা আন্ত ইয়া আরহামার রাহিমিন, 3 মাররা। এটা 3 বার পড়বে। পড়ার পরে তোমরা পরবর্তীতে দোয়া শেষ করে মুখ মুছে করো এভাবে। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার আল্লাহ বলেছেন এটা খালি হাত ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। অসংখ্য riwayat-এর মধ্যে এই ঘটনা এসেছে, অসংখ্য riwayat-এর মধ্যে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم من البيت الى المسجد। হযরত আনাস বিন মালিক বলতেছেন, আমি আমার নবীর সাথে ঘর থেকে মসজিদের দিকে গেলাম। وقوم في المسجد رافع ايديهم يدعون الله। মসজিদের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম একসাথে বসে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে। فقال لي رسول الله صلى الله عليه وسلم, আমার জন্য আমার নবী আমাকে বললেন, হাল তারা মা আরা বিআইদিল কওম, আনাস যা আমি দেখতেছি এই দোয়া যারা হাত তুলে দোয়া করতেছে তাদের হাতের মধ্যে যা আমি দেখতেছি তা কি তুমি দেখছো? হায় হায় হায়। হাল তারা মা আরা বিআইদিল কওম ফাকুলতু মা তারা ফি আইদিহিম, হুজুর আপনি কি দেখেছেন হাতে? ফাকালা নূরুন, আমার নবী বলতেছেন তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। কুলতু, আমি আমার নবীকে বললাম, উদউল্লাহ আন ইউরিয়ানি, হুজুর আপনি যেহেতু দেখতেছেন তো আমার জন্য একটু দোয়া করেন না, আমিও যেন দেখি। তো সাহাবীর আকীদা দেখছেন, আকীদা কি? সাহাবীর আকীদা হচ্ছে আমার নবী ইচ্ছে করলে ওই হাতের নূর আমাকে দেখাইতে পারে, নাইলে তো বলতেন না। আপনাদের আমাদের মতো শিরক তাওহীদ বেশি বুঝতে তো তারা বলতো না যে সব পারে কে? আল্লাহ, ঠিক না? তো সাহাবায়ে কেরাম সাহাবী কিন্তু বলতেন না, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আমরা বলি মুখতার। মুখতার মানে আমার নবীকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন, দান যিনি করেছেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। তো সাহাবী হযরত আনাস বিন মালিক বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন আমি যেন দেখি। ক্বালা ফাদাআ, আমার নবী দোয়া করেছেন। ফারাআইতুহু, তো আমার নবীর দোয়ার বরকতে আমি ওই সাহাবায়ে কেরামের হাতের মধ্যে নূর দেখতে পেলাম। ফাকালা ইয়া আনাস, আমার নবী আমাকে বললেন, আনাস ইস্তাআজাল বিনা হাত্তা নুশরিকাল কওম, তাড়াতাড়ি আসো তাদের সাথে দোয়াতে শরীক হই। ফাসরাতু মা নাবিয়্যিল্লাহ ফারাফা'না আইদিনা, আমি আমার নবীর সাথে তাড়াতাড়ি গিয়ে মজলিসে দোয়াতে শরীক হলাম, হাত উঠালাম তাদের সাথে। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ফিল কবীর ওয়া তাবারানী ফিদ দুআ ওয়াল লাফযু লাহু, এই হাদিস ইমাম বুখারী ওনার তারিখুল কবীরের মধ্যে, ইমাম তাবরানী ওনার কিতাব দুআর মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। এর পরবর্তীতে আখেরি হাদিস আমরা শেষ করে দেই। ওয়াকাল আল ইমামুল বাইহাকি রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকি 384 হিজরিতে জন্ম। কয়শো হিজরি? 384 হিজরি, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হওয়ার আগে, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হওয়ার আগে। ফিশ ওনার কিতাব আছে শুআবুল ঈমান, শুআবুল ঈমান, ওখানে উনি দোয়ার আদব বলেছেন, দোয়ার আদব, এটিকেটস অফ দোয়া। প্রথম হচ্ছে আল মুহাফাজাতু আলা দুআই ফির রাখাই দুনা তাখসিস হাল শিদ্দাতি ওয়াল বালা। দোয়ার এটিকেটস হচ্ছে
বলা মুসিবতের জন্য অপেক্ষা করিয়েন না, সব সময় দোয়া করবেন। সব সময় দোয়া করলে বলা মুসিবতের সময় আর দোয়া করতে হয় না, আল্লাহ এমনিতে কি করেন, কবুল করেন। এটা দোয়ার আদব, দোয়ার আদব। এরপরে হচ্ছে ইফতিতাহুদ দুআই ওয়া খাতমুহু বিসসালাতি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার শুরু এবং শেষে আমার নবীর উপর কি পড়বেন, দরুদ পড়বেন। দোয়ার আদবের মধ্যে তৃতীয় দোয়া হচ্ছে আইয়াদউয়া ফি দুবুরে সালাওয়াতিহি, নামাজের পর, বিশেষ করে ফরজ নামাজের পরে দোয়া করা। এরপরে আইয়ারফা ইয়াদাইন হাত্তা ইউহাজিয়া বিহিমা আল মানকাবাইন ইযা দাআ, দোয়ার সময় দুই হাত এভাবে তুলবেন, এইভাবে তুলবেন। এর পরবর্তীতে আইয়ামসাহা ওয়াজহাহু বিয়াদাইহি ইযা ফারাগা মিনাদ দুআ, দোয়া শেষ করলে মুখ মসাও করবেন। এগুলা হচ্ছে দোয়ার আদব, দোয়ার আদব। কে বলেছেন? ইমাম বাইহাকি ওনার শুআবুল ঈমান কিতাবের মধ্যে। এর পরবর্তীতে ইমাম ওয়াকাল ইমাম আবু জাকারিয়া ইয়াহইয়া বিন শরফুদ্দিন শরফ আন-নববী রাহিমাহুল্লাহ قال جماعة من أصحابنا وغيرهم السنة في كل دعاء لرفع بلاء كالقحط ونحوه أن يرفع يديه ويجعل ظهر كفيه إلى السماء احتجوا بهذا الحديث قوله عن أنس بن مالك إلى آخر الحديث। হযরত ইমাম নববী বলতেছেন, আমাদের কোন কোন মুহাদ্দিস আমাদের ভাইরা বলেন যে একটা নির্দিষ্ট সময় ছাড়া দোয়া হাত তুলে করতে হয় না। এটা ভুল কথা, এটা ভুল কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিস্থিতির পর বাইরেও সব সময় হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাদা একটা কিতাব লিখেছেন, উনি ওই কিতাবের মধ্যে এই হাদিসগুলো সব জমা করেছেন। আহাদিস রাফইল ইয়াদাইন ফি দুআ ফাকাদ ওয়ারাদা আনহু নাহবু 100 হাদিস ফীহি রাফউ ইয়াদাইহি ফি দুআ ওয়া কাদ জামা'তুহা ফি জুজইন فضلوا في أحاديث رفع اليدين في الدعاء لكنها في قضايا مختلفة فكل قضية منها لم تتواتر والقدر المشترك فيها وهو الرفع عند الدعاء تواتر باعتبار المجموع। হযরত জালালউদ্দিন সুয়ুতি বলছেন প্রায় 100টা হাদিস, কয়টা হাদিস? প্রায় 100টা হাদিস দোয়া এবং দোয়ার সময় হাত ওঠানোর ব্যাপারে। আমি এটার উপর একটা কিতাবই লিখেছি আলাদা। তো যদিও এই সবগুলো হাদিসের সনদ মুতাওয়াতির না, তবে একটা জিনিস আমরা বুঝি, দোয়া এবং দোয়াতে হাত ওঠানো এটা প্রায় সবাই এই ব্যাপারে, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে। তো এই হচ্ছে দোয়ার গুরুত্ব। ফরজ নামাজের পরে দোয়া এবং দোয়ার সময় হাত উঠিয়ে মুখের মধ্যে মাসা করা, এটার ব্যাপারে আজকের হাদিস। আপনাদের অনুরোধ ক্রমে আমরা বিষয়গুলো আজকে আবার রিপিট করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আমাদের মতো করে আমরা এই কন্টিনিউ করব। জাযাকুল্লাহ খাইরাল জাযা ফিদ দারাইন। আপনারা যারা এসেছেন আজকে সবাইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের বন্ধু বান্ধব, বিশেষ করে খুব ভালো লাগবে যদি ছেলেপুলেরা বসে, আপনারা আপনাদের ছেলে 40-45 মিনিট, 40-45 মিনিট অনেক কিছু জানা যায়, শিখা যায় সরাসরি হাদিসের পাক থেকে। এবং হাদিসের মজলিস অনেক ফয়েজ প্রাপ্ত। হাদিসের মজলিসের মধ্যে বসলে অনেক ধরনের ফিউজাত নসিব হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এর ফজিলতের উপর অসংখ্য হাদিস বর্ণিত আছে। আল্লাহুম্মা আমিন। প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে আমরা অনুপস্থিত ব্যক্তি বলতে আপনি যেটা বলছেন এটা কি মৃত ব্যক্তি যারা সবাই ওটা পড়ে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে মুখতারের বিষয়ে একজন শায়েখ বলছে যে আল্লাহ রাসূলকে মুখতার বলে নাকি শিরকের মানে পর্যায়ে পড়ে। এটার মানে পরিধিটা কতটুকু? মানে কোন আসলে পরিধি তো আমরা ফিতা টেপ দিয়ে মাপতে পারবো না, ঠিক না? এটা আমার আল্লাহ জানেন কতটুকু ইখতিয়ার আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। এবং এটা হচ্ছে স্পেশাল গিফটেড জিনিস। এটা দুনিয়ার মধ্যে এই ধরনের আমাদের যারা অ্যাম্বাসেডর হন তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়, তারা অন বিহাফ অফ দি গভর্নমেন্ট so many things they can do, মিনিস্টার অফ দি কান্ট্রি on behalf of the state, on behalf of the constitution, তারা অনেক কিছু করতে পারে। কনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে এই স্পেশাল লিগ্যাল অথরিটি দেওয়া হয়েছে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে না, হুজুর আমার নবী যখন বলেছেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে তোমরা হজ করো ফাহুজ্জু, তখন এক সাহাবী হযরত আকরা বিন হাফিজ দাঁড়িয়ে বলতেছেন আপনি বললে আমি ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর হজ করব। আমার নবী কি বলেছেন? লাউ কুনতু নাআম, যদি আমি বলি হ্যাঁ তাহলে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে। কিন্তু যদি আমি নাম বলি তা আমার মেজরিটি উম্মত সেটা করতে পারবে না, ঠিক আছে? তাইলে এরপরে কি হয়ে গেল? একবার করা ফরজ হইল, বাকি মুস্তাহাব হয়ে গেল, ঠিক আছে? যেমন বুখারী মুসলিম অসংখ্য জায়গার মধ্যে এসেছে আমার নবী এক বছর বলেছেন হে আমার সাহাবায়ে কেরাম এই বছরের কুরবানির গোশত খাবে আর মানুষকে দিয়ে দেবে। তারপরের বছর আমার নবী বলতেছেন খাবে, রাখবে, মানুষকে দিবে। তো ইয়া রাসূলুল্লাহ গত বছর যে রাখতে নিষেধ করেছেন, গত বছর আমার
বিভিন্ন এলাকার মধ্যে ড্রাউট ছিল, খাদ্যের অভাব ছিল, সেই কারণে আমি তোমাদেরকে রাখতে নিষেধ করেছি। এখন এই বছর যেহেতু ওইটা নাই, তোমরা খাবে, যা মনে চাই রাখবে আর মানুষকে দিবে। তো এগুলো আমার নবীর মাধ্যমে হচ্ছে না, আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান। আপনারা যখন বলবেন না শিরক হবে, শিরক, তো আপনি এটা ক্লিয়ার করতে হবে। কি রকম ক্লিয়ার? শিরক তিনটা জায়গায় হয়, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর আফআল। জাত মানে আল্লাহর সত্তা, কাউকে যদি আপনি আল্লাহর সত্তার মতো মনে করেন তাহলে তো শিরক হবে। আরেকটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর কিছু গুণবাচক বিষয় আছে, ঠিক আছে? আবার আল্লাহর কিছু কর্ম আছে, যেমন কর্ম হলেও সব জায়গায় শিরক হয় না। খালক, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি এবং হুকুমদাতা শুধু আল্লাহ, ঠিক না? কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? ইন্নী আখলুকু লাকুম মিনাত তৈনি কাহাইয়াতি তাইর, আমি মাটি দিয়ে তোমাদের জন্য প্রক্রিয়া সৃষ্টি করব। তো এখানে খালক তো ফাইল ইলাহি, ঠিক না? তো একই জিনিস নিসবত কার দিকে হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের দিকে। শিরক হবে? শিরক হবে না। কেন? এই জায়গার মধ্যে উলামায়ে কেরাম বলতেছেন শিরক এই কারণে হবে না, ফাইল ইলাহি এবং সিফাত ইলাহির মধ্যে কিছু আছে আল্লাহ এবং বান্দার মধ্যে শেয়ারিং অ্যাট্রিবিউট। যেমন আলহামদুলিল্লাহ, হামদুন প্রশংসা, এটা আমার নবীর জন্য জায়েজ, আল্লাহর জন্য। আমার নবীর নাম কি? মুহাম্মদ, আহমদ, মাহমুদ, সবকিছু হামদুন থেকে। লিল্লাহ, ইলাহ, আপনি কাউকে মাজাজান রূপক ভাবে ইলাহ বলতে পারবেন না, এখানে কোনো শেয়ারিং অ্যাট্রিবিউট নাই, ইলাহ একমাত্র আল্লাহ, ঠিক আছে? এরপরে শব্দ কি? রব। রব কোন শেয়ারিং অ্যাট্রিবিউট? কেন? আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, রব্বুল পবিত্র কোরআনের মধ্যে বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। আলামিন, আর রহমান শুধু আল্লাহ, আর রহিম, আমার নবীকে রহিম বলা হয়েছে না? বিল মুমিনিনা রাউফুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তো মালিক আপনারা বলেন না ঘরের মালিক, শিরক হয়ে গেছে না? মালিক ও শেয়ারিং অ্যাট্রিবিউট, এটা বুঝতে হবে। তো আপনি যখন বলবেন শিরক হবে, শিরক হয়েছে, তখন আমি আপনাকে জিজ্ঞেস করব কোন জায়গায় শিরক সংগঠিত হয়েছে? জাতে, সিফাতে না ফালে? যদি সিফাতে শিরক সংগঠিত হয় তা আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোন অর্থে ব্যবহৃত করেছি? কারণ সিফাত হোক আফআল হোক, শেয়ারিং অ্যাট্রিবিউট আছে অনেক, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন ওয়াজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাদেরকে শ্রোতা এবং দ্রষ্টা বানিয়েছি। সামি এবং বাসীর, আল্লাহু ওয়াস সামিউল বাসীর, আল্লাহ সামি এবং বাসীর, আপনিও সামি এবং বাসীর। শিরক হয়ে গেছে না? শেয়ারিং অ্যাট্রিবিউট। আমিও দেখি, আল্লাহ দেখেন, কিন্তু আমার দেখা আল্লাহর দেখা এক নয়। আমার দেখার শক্তিটা আল্লাহ দান করেছেন, আল্লাহকে কেউ দান করেন না, কিন্তু শেয়ারিং অ্যাট্রিবিউট। আপনারা বুঝতে পেরেছেন? হুট করে বলে, আমি একটা তকরিরের মধ্যে ছিলাম, এক ভদ্রলোক আমাদের বড় আলেম, এখন আপনি ঠস করে কথা বলিয়েন না যাত্রার সামনে। তো আমি মজলিসের মধ্যে খাইতে বসছি, উনিও আসছেন, উনি যে জিজ্ঞেস করতেছেন হুজুর এই ধরনের কথা বলছিল আজম হয়তো শিরক হয়েছে। আচ্ছা, 2.5-3 ঘন্টা তকরির, কই চট্টগ্রাম, কই আমার মনে চাঁদপুর বা ওই ধরনের এলাকার মধ্যে। তাহলে শিরক হুজুর কেন হলো? আচ্ছা, আমি বলতে চাইছি ঠিক আছে হুজুর, আপনি আমাকে বলতে পারবেন প্রথমে শিরক কাকে বলে? আমাকে একাডেমিক সংজ্ঞা দিবেন, একাডেমিক সংজ্ঞা। সাধারণ মানুষের রাস্তাঘাটে সংজ্ঞা বলে যেরকম না, আল্লাহর সাথে শরীক হয়ে যারা একাডেমিক সংজ্ঞা বলে। একাডেমিকলি ডিফাইন হোয়াট ইজ শিরক। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা শুনেন অনেক বেশি, তারা এই প্রশ্নগুলো করেন। একাডেমিক ডেফিনিশন অফ শিরক, মোস্টলি আমরা জানিও না একাডেমিক ডেফিনিশন কি। আচ্ছা, এখন এরপরে আপনি বলবেন হুজুর শিরকটা কোন জায়গায় সংগঠিত হয়েছে? জাতে, সিফতে না ফালে? তো আপনি এত বেড়াচারা লাগাই দিলে আমি উত্তর কেমনে দেবো? আল্লাহ শিরক বলার সময় মনে ছিল না? শিরক বলার সময় মনে ছিল না? তখন ওই যে এটা জিজ্ঞেস করলাম, আপনি আবু বকরকে সিদ্দিক বলেন? তো বলি। তো সিদ্দিক মানে কি? সিদ্দিকে আকবর, বড় সিদ্দিক। তো বড় সিদ্দিক তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? আমার আল্লাহ বলছেন আমি সিদ্দিক আকবর, আপনি আবু বকরকে বলতেছেন সিদ্দিক আকবর। শিরক হয়ে গেছে। ওমা, এই জায়গায় শিরক না হলে এই জায়গায় কেন হবে? আপনারা বুঝতে পেরেছেন? মানুষকে কনফিউজ করে ফেলে, এগুলো আগে কখনো ছিল না। ইদানিং এই শিরক তাওহীদ, শিরক তাওহীদ বলতো যারা বলি আমরা শিরক তাওহীদ, আমরা নিজেরাও জানি না শিরক তাওহীদ। তাওহীদ এবং শিরক এই দুইটার ক্লাসিক্যাল ডেফিনিশন আছে। এটা অনেক সেনসিটিভ জিনিস। আপনি যখন বলবেন শিরক হয়েছে, তার মানে আপনি মুশরিক। মুশরিক মানে আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, গন আপনি খুলুদ ফিন্নার। এটা কি এমনি এমনি নাস্তা নাস্তা হয়ে যায় না? নাস্তা নাস্তা হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘটনার কারণে
আমার নবী যখন একটু মনক্ষুণ্ণ হলেন, আয়েশা সিদ্দিকা বলেছেন তুবতু ইলাইল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ রাসূলের দরবারে তওবা করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নট অ্যাওয়্যার অফ শিরক। আপনারা বুঝতে পেরেছেন শিরক এত সহজ জিনিস না। শিরক হওয়ার জন্য, শিরক আমি আপনাকে ক্লাসিক্যাল ডেফিনিশন বলি, কেউ যদি আমার আল্লাহকে ওয়াজিবুল উজুদ মনে করে, ওয়াজিবুল উজুদ মনে করে, মুস্তাহিক লিল ইবাদত হিসেবে গণ্য করে, তাকে শিরক বলে। ওয়াজিবুল উজুদ মানে যার কোনো শুরু শেষ নাই। আপনি যদি কোন সৃষ্টিকে ওয়াজিবুল উজুদ, যার কোনো শুরুও নাই শেষও নাই, এটা মনে করে মুস্তাহিক লিল ইবাদত মনে করবেন, তাইলে আপনি মুশরিক হয়ে যাবেন। বাকি প্রত্যেক জায়গার মধ্যে ইন্টারপ্রিটেশন আছে, ইন্টারপ্রিটেশন আছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামিয়া নাসির। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা